আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বরকাতু। দেশে কিংবা দেশের বাইরে, ঘরে কিংবা ঘরের বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা ও আন্তরিক ভালোবাসা। আশা করছি আপনারা ঈদের পরে অনেকটা ভালো এবং সুস্থ রয়েছেন। এখনো পর্যন্ত যারা ঈদ ছুটিতে তার যার কর্মস্থলে পৌঁছাতে পারেন নাই, অথবা যেখানে নারীর টানে আপনারা বাড়ি গিয়েছিলেন ঈদের ছুটি কাটাতে, তারা এখনও যারা ঈদ পরবর্তী সময়ে যার যার কর্মস্থলে আসতে পারেন নাই, তাদের জন্য আমার পক্ষ থেকে থাকলো কিছু কিছু ইনফরমেশন। আপনারা অনেক সতর্কতার সহিত রাস্তাঘাট চলাফেরা করুন। আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন হাসপাতালের ইমার্জেন্সিতে প্রায়ই প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টের রোগীগুলি আসছে। সুতরাং আপনার জীবনের সময়ের মূল্য চেয়ে জীবনের মূল্য কিন্তু অনেক অনেক বেশি। তাই সময়ের থেকে জীবনের মূল্য বেশি দেন। 1-2 মিনিট আপনার কাছে হয়তো কিছু না, সেই 1-2 মিনিটের জন্য আপনার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে। কথায় বলা আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। সুতরাং প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, প্রিয় ভিউয়ার্স, আপনারা চেষ্টা করুন খুব নির্বিঘ্নে এবং সতর্কতার সহিত জার্নি করতে। আপনারা যদি বাসে জার্নি করেন, বাস চালককে বলবেন অবশ্যই যেন নির্দিষ্ট গতিসীমার মধ্য দিয়ে তারা গাড়ি চালনা করে। কোনো অবস্থাতেই যেন তাহারা অতি দ্রুত গাড়ি না চালায়, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং রাত্রের বেলা যদি আপনারা জার্নি করেন, সেক্ষেত্রে অবশ্যই গাড়ির ড্রাইভার যাতে ঘুমিয়ে না যায় সেই ব্যাপারটিও লক্ষ্য রাখবেন। রাস্তাতে যাওয়ার সময় বা জার্নির সময় অবশ্যই অন্যের দেওয়া কিছু খাবেন না, যেমন ডাব, অথবা কোনো ব্যক্তি যদি কোনো কাগজ বা ঠিকানা পড়তে দেয়, সেটিও আপনারা পড়বেন না, কারণ সেখানেও চেতনানাশক মেশানো থাকতে পারে। আর আপনারা যদি বিশেষ করে যে শহরে বা যে জায়গাতে আপনারা অবতরণ করবেন, সেখানে যদি বেশি রাত্রিতে, অর্থাৎ রাত্র 3টা বা 4টার দিকে আপনাকে নামিয়ে দেয়, সেই সকাল হওয়া পর্যন্ত আপনারা স্টেশনেই অপেক্ষা করবেন, কারণ রাস্তায় আপনারা ছিনতাইয়ের কবলেও পড়তে পারেন। সেই দিকটাও আপনাকে নজরে রাখতে হবে। আপনারা যখন সকাল হবে তখন সেখান থেকে আপনারা জার্নি শুরু করুন। তাছাড়াও অনেক ট্যাক্সি ড্রাইভার, সিএনজি আপনাদেরকে প্রলোভন দেখাবে, অল্প ভাড়াতে আপনাদেরকে নিয়ে যেতে চাবে, সেটাও আপনারা পরিহার করুন। অনেক সময় স্বল্প দূরত্বের 2-4-50 কিলোমিটার দূরত্বে যাওয়ার সময় আপনারা দেখবেন যে কোনো ট্যাক্সি ক্যাব শুধু আপনাকে নেওয়ার জন্যই সে হয়তো রেডি হয়ে আছে। এরকম যাত্রা পরিহার করুন। চেষ্টা করবেন সবসময় পাবলিক প্লেসে মানুষের সাথে থেকে যাত্রাটা যাওয়ার জন্য বা আবার যাওয়ার ব্যবস্থা করার জন্য। তো এই ধরনের নিয়মগুলি যদি আপনারা মেনে চলবেন, আমরা অ্যাক্সিডেন্ট হবে না বা আমরা কোনো বিপদে পড়বো না সেটা বলতে পারি না, তবে সেই বিপদের মাত্রা অনেক অংশে কমে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।